আলহামদুলিল্লাহ, আজকে আমরা জেংজির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো অবশেষে আমরা ফাইনালি জেংজিওতে আমরা এসে পৌঁছাইছি। তো আজকে আমরা শুনবো সবার যে আসলে ফিলিংসটা কেমন, সবাই নতুন ইউনিভার্সিটিতে আসছে। এখন পর্যন্ত তো ভালো লাগছে অনেক। আসলে এতদিন তো বলেছি আমাদের ফাইল ওপেনিং থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সবকিছু ইজি ছিল। আজকে বলবো যে আমাদের জার্নিটাও কোয়াইট স্মুথ ছিল। আমির ভাইয়া আর রোহান ভাইয়া হচ্ছে আমাদের মোর লাইক আওয়ার ব্রাদার্স। তারা হচ্ছে আমাদের সাথে আজকে স্টুডেন্ট হয়ে গিয়েছিল একদম হোল জার্নিতে। খুবই ভালো ছিল আমাদের জার্নি, আমরা এনজয় করেছি অনেক। তোমাদেরকে যে সার্ভিসটা দিয়েছে এটার জন্য এয়ার এডুকেশন তো কোনো এক্সট্রা পেমেন্ট নিয়েছে? এক্সট্রা কোনো পেমেন্ট নেওয়া হয়নি। আসলে আমাদের কাছেও তো পেমেন্টটা প্রথমত বেশি মনে হয়েছিল যখন আমরা শুনেছি যে পেমেন্ট এত করতে হবে। তারপর এখন সার্ভিস পেয়ে মনে হচ্ছে যে না, আসলে ভাইয়ারা যেটা করছে কাজ, ওনারা অনেক এফোর্ট দিচ্ছে। সো এই পেমেন্ট ওনাদের কাজের তুলনায় কিছুই না। অবশ্যই সেপ্টেম্বর থেকে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন এয়ার এডুকেশনের মাধ্যমে আপনারা আসতে পারেন উইদাউট এনি হ্যাসেল। আপনারা সুন্দরভাবে চায়নাতে পৌঁছায় যাবেন আপনাদের ইউনিভার্সিটি পর্যন্ত। এটাই ভালো লাগছে। আবার দেখেন শীতের পোশাক আনিনি, এত কিছু করেছি, এখন ঠান্ডা শীত। আমার তো আগে থেকে বাইরে যাওয়ার খুব ইচ্ছা। সো হ্যাঁ, আমি অনেক খুশি বাইরে আসতে পারছি, দেশের গন্ডি থেকে বাইরে আসতে পারছি। অনেক ফার্স্ট টাইম এসে সবাই স্নোফল দেখতে পাইছো কেমন? হ্যাঁ, স্নোফল দেখছি, আবার হচ্ছে যে ফ্লাইটে সানসেটও দেখতে পাইছি কুমিং থেকে যে জেংজু আসার সময়। মানে যদি কারোর বাইরে যাওয়ার ইচ্ছা হয়, এখন অনেকে তো বাইরে যেতে চায় না, তো কেউ যদি মনে করে যে আমি সব দেশ ছেড়ে চায়না চুজ করবো, আসলে চায়না চুজ করা উচিত। কারণ এখন ইকোনমিক্যালি চায়না অনেক গ্রোথ করছে। তো আমি বলবো যদি কেউ চায়না চুজ করতে চায়, ইন দ্যাট কেস জেংজু ইউনিভার্সিটি চুজ করবে। এটা তো একদম আলাদা ভাইয়া, একদম প্রতিনিয়ত দেখা যায় আমরা জ্যামের মধ্যে পড়ে ঘন্টার পর ঘন্টা বসে স্নো দেখছি। আমি কি আগে স্নো দেখছি নাকি? স্নো দেখছি, তারপর এর পাশাপাশি এই যে রাস্তাগুলোতে আমরা চলাফেরা করতেছি একদম একদম আলাদা ভাই। এগুলো দেখে মনে হচ্ছে যে আর না দেশে যাই, দেশে ঘুরতেই যাই শুধু মনে হচ্ছে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। কেমন ফিল হচ্ছে? আসার সময় খারাপ লাগতেছিল, এখন ভালো লাগতেছে। ফুল জার্নিটা অতটা ক্লান্তিকর ছিল না। আমরা মাঝখানে ট্রানজিটে হোটেলে ছিলাম। যে এয়ার এডুকেশন তোমাকে যে সার্ভিসটা দিয়েছে সেই সার্ভিসটা তোমরা কতটুকু স্যাটিসফাইড? আপনাদের সার্ভিস ইটস অ্যামেজিং, এইটা নিয়ে বলার আর কিছু নাই। এরকম যে সার্ভিস পাবো এটা আসলে আমরা ভাবিও নাই। বাংলাদেশের এয়ারপোর্টের মতো হ্যাসেল হয়, এই হ্যাসেল ছাড়া যে আমরা আসতে পারবো বা কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না, কোথাও লাইনেও দাঁড়াতে হবে না, এটা মানে কল্পনাও করা যায় না। কেমন ফিল হচ্ছে জ্যাংজিতে? আলহামদুলিল্লাহ, খুব ভালো ফিল হচ্ছে। আজকে জ্যাংজির ওয়েদার কেমন? ওয়েদারটা যদিও একটু টাফ, তাও ইনশাল্লাহ মানিয়ে নেব আমরা। তো কালকে আমরা কুনমিংয়ে আপনার সাথে, এরপরে রোহান ভাইয়ার সাথে যে আমরা রাতের বেলা একটু ঘুরলাম, এরপরে হচ্ছে খাবার দাবার সব মিলে খুব সুন্দর দেখলাম। এতদিন এয়ার এডুকেশনে আউট অফ 10-এ 9.9 দিতাম, বাট এখন আমি মনে করি আউট অফ 10 to 10। প্রথম দিকে একটু খারাপ লাগতেছিল, পরিবার ছেড়ে আসছিলাম, তারপরে জার্নিতে টায়ার্ড হয়েছিলাম, কিন্তু এখন নিজের ইউনিভার্সিটিতে যাচ্ছি, এখন এক্সাইটেড লাগতেছে অনেকটা। আসলে বাংলাদেশে এরকম কোনো এজেন্সি নাই যে এত ব্রডলিভাবে এত সার্ভিস। ফুল জার্নিটা আসলেই খুব স্মুথলি এক্সপ্লোর করেছি। এয়ার এডুকেশন বা আপনারা বা রোহান ভাই না থাকলে মনে হয় আরো বেশি হ্যাসেল পোহাতে হতো। এটাই এনাম শেখ গত বছর থেকে সে জ্যাংজি ইউনিভার্সিটিতে আসবে ওয়েট করতেছে। তো ফাইনালি এখন জ্যাংজি ইউনিভার্সিটি। জি, কেমন অন্যরকম স্বপ্নের ইউনিভার্সিটি। 10 out of 10। সার্ভিস ভালো দিলে পেমেন্ট নিতে হবে। হ্যাঁ, কারণ আমাদের এয়ারপোর্ট থেকে হোটেল, তার হোটেল থেকে এয়ারপোর্ট, তো সর্বোপরি যাত্রা অনেক স্মুথ ছিল। যদি কমপ্লেইন থাকে বলতে পারো, আমরা সলভ করতে পারি। অবশ্যই কমপ্লেন থাকলে বলা তো যাবে। কোনো কমপ্লেন এখন কি বলবো, আসতে চাই তাহলে এয়ার এডুকেশন আমার সাজেশনে থাকবে। তোমার বাসা কোথায়? আমার বাসা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও থেকে তুমি এসে ফাইল প্রসেস করছো? হ্যাঁ ভাইয়া, আপনাদের সাথে অ্যাড হওয়ার পর তো পুরোটা আপনারাই দেখে নিলেন, আসলে আমাদেরকে আর তেমন ভাবে কিছু করতেই হয়নি। জি আলহামদুলিল্লাহ, সব কিছুই তাদের কথা মোতাবেকই হয়েছে এবং তারা যা কথা দিয়েছে সেটাই করেছে। আমি যতটুকু থিঙ্ক করেছি তার থেকে আসলে বেশি পেয়েছি বলতে পারবেন। ভাইয়া ঠান্ডা ফিল হচ্ছে অনেক। আসলে জার্নিটা অনেক স্মুথ ছিল, আর ভাইয়াদের গাইডেন্স অনেক ভালো ছিল আর কি। মানে সেই ধরনের কোনো ঝামেলা পড়তে হয়নি আমাদের, হয়তো একা আসলে অনেক ঝামেলা পড়তে হয়তো। এয়ার এডুকেশন যেমন কমিটমেন্টগুলো তোমাদের করেছিল সেগুলোর সাথে সকল কিছু মিল পাইছো? মনে হয় একটু বেশি পাইছি। 9 তারিখে আমি ফাইল সাবমিট করি রাত্রেবেলা, এবং একদিনে সাবমিট করে অ্যাডমিশন পেয়ে গেছি, এবং 3 দিনের মধ্যে অ্যাডমিশন লেটারও পেয়ে গেছি, 7 দিনের মধ্যে যেটাগুলো পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা রোহান ভাইয়া যে এত দ্রুত আমার অ্যাডমিশন করায় আমি বিশ্বাস করতে পারি নাই, এবং আরও বিশ্বাস করতে পারি না যে জেংজুতে পাবো। কারণ আমার খুব ড্রিম ছিল যে আমি জেংজুতে পড়বো, কারণ এত সুন্দর একটা এত বড় ক্যাম্পাস, যেটা আজকে যে ফিলটা পাচ্ছি, যে এই তুষারপাত, শুনতাম যে স্নোফল, তো প্লেনে যাওয়ার সময় সানসেট দেখা, সানরাইজ দেখা, প্লাস যেহেতু 2টা আমাদের ফ্লাইট ছিল, এখানে নামার পর তুষারপাত দেখা, সব কিছু একদিনে নামার পরেই যেন পূর্ণ হয়। এখন কেউ যদি 100 টাকা দিয়ে কাচ্চি ভাইয়ের বিরিয়ানি খেতে চায়,
না, এটা আমার আসলে আমি সহজ বাংলায় বুঝাইলাম। আসলে কেউ যদি এত স্মুথ সার্ভিস পেতে চায়, যেমন একটা উদাহরণ দিই, আমাদের যখন কুনমিংয়ে নামলাম, কুনমিং থেকে হোটেল পর্যন্ত আপনার ট্রান্সপোর্টেশন সার্ভিসটা, এই যে আমরা একটা বাসে গেলাম, হোটেল থেকে আমাদের নেক্সট যে ফ্লাইট ছিল কুনমিং থেকে জেংজুতে, তো হোটেল থেকে আমরা যখন আপনার এয়ারপোর্টে আসলাম, সেখানে ডবল ডেকার বাসে একটা সার্ভিস পেয়েছি। এরপরে জেংজুতে পৌঁছানোর পর ইউনিভার্সিটি থেকে একমাত্র এয়ার এডুকেশনের জন্য আমাদেরকে আবার বাস সার্ভিস দেওয়া হয়েছে। এই জিনিসগুলো অন্য কোনো ইউনিভার্সিটির কল্পনার বাইরে, আর একমাত্র এয়ার এডুকেশনকেই এই ইউনিভার্সিটিগুলো এগুলো প্রোভাইড করে, এবং এই জন্যই আজকের এই সার্ভিসগুলো আমরা আলহামদুলিল্লাহ মানে জাস্ট কোনো চিন্তা ছাড়া করতে পারি। এবং টাকার কথা চিন্তা করলে আসলে কখনো এই টাকায় এত ভালো সার্ভিস পাওয়া সম্ভবই না। আমি অনেক ফিল প্রাউড করতেছি, কারণ এরকম ইউনিভার্সিটিতে পড়বো এমন অনেক দিন ধরে একটা ড্রিম ছিল, আর যেটা মানে এয়ার এডুকেশনের মাধ্যমে সম্ভব হয়েছে। মানে প্রথম থেকে আমি অনলাইনে ফাইল ওপেন করছিলাম, আমি পুরো ট্রাস্টের উপরে করছিলাম। হ্যাঁ, এর থেকে যা যা বলা হয়েছে, যা যা হোপ দেওয়া হয়েছে, সব আমি পেয়েছি। তোমরা যাদের জন্য সবার ফার্স্ট মেসেজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু হলে শিখে আসা উচিত। আলহামদুলিল্লাহ, সবার সাথে কথা বলতে পেরে আসলে অনেক ভালো লাগলো। এখানে আরও অনেকে আছেন যারা কিনা আসলে দীর্ঘ লং টাইম ট্রাভেল করার পরে অনেক টায়ার্ড, তো সবাই ঘুমাচ্ছে। তো আমরা সবার ঘুমে ডিস্টার্ব না করি, তো আমরা যখন ঘুম থেকে উঠবে এরপর আবার কথা বলবো সবার সাথে। তো দেখা হচ্ছে আবার ইউনিভার্সিটিতে। আমরা চলে আসছি ক্যাম্পাসের একদম কাছে। কাম আউট। Now you got my attention. I keep moving to your direction.